পঞ্চবটির কোণে একাধারে এক ভক্ত বাস করতেন, যার নাম ছিল হীরাচন্দা। এই যে হীরাচন্দা আর তার স্ত্রী ছিল, যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্দা আর মাতা মোহিনী মায়েরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কেমন এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না, বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে, ভজনের শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কি গো, যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে থাকো না, ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে দিচ্ছ। জায়গাটাকে তৈরি করো। সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটা একটা লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবরীর আর কিছু জ্ঞান চরিত্র কিছুই ছিল না। তার দেহে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। তাই সবরিত বিষয় ওইভাবে কোনোদিন ডুবে যায় না। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মন্দাদি বলে গেল, এটো করেও খেতে দেওয়া যায়। আমি এটো করে খাচ্ছি, ভগবানকে দিলে কি হবে? রাজা বলেছে মন্দাদির তো ইউটিউবে শুনলাম, বলে না এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল তাকে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পুরে যায় প্রকৃত ভক্তের কাছে। তার প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা মিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। এইগুলো অনেক মানুষরা বলে, অনেকে মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই পোখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনব কি করে? চিনব কি করে? তোমার পোশাক দেখলে ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণ গুলো না করো? তুমি যদি পোশাক গুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমার ভগবান তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এঠোটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরী জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী আর বাবার নাম ছিল হীরাচন্দা। দুই স্বামী স্ত্রী ওই মাধু করি করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করি করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানী গর্ভ, তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভঙ্গ হয়ে যায়। সবাই কটু কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে সে ঘরের স্বামীর চরণে
সকালবেলা আমি পার হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখে নাকি মহাভারত। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সন্ততির জন্য এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ করো, একদম একটা কথা বলবো না। কেন ভুলে যাবে? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি রাখবার জায়গা পাবে। তুমি বলছো, আমি বলছি, তুমি শুধু তাকে ডাকার মতো দেখে যাবে। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম? অনেক ভক্ত আছে, থাকবে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নতুন দানা দেবে, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম। আর কিছু এই বিষয়ে ওইভাবে টাকা তোমার সুখ দেবে না। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে। আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের কিসের এত ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চন্দ্র। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার হীরা চাঁদাল তুমি খেতো না, শুধু ডেকে যাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে ডেকে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসা। মোহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিণী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো, আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কিনা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিণী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীকে পুত্র রূপে করে পেয়েছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা, সেরকম সমাজে নারীও নাই আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবান প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চাঁদাল বলেছিল, মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হবে আমার সহধর্মিণী। আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। তুমি আমার আরতি জোগাড় করে দেবে আর আমি বসে আরতি করবো। দেখবেন বাবা, এটা আমার কথা নয়। এই যখন স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি আর ঘটকে হয়ে তুমি ধন্য ধন্য। তো আজকের হীরা চাঁদা আর মোহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন, আর ওই ভজন সাধন তাই হরি বল হরি
বংশের প্রদীপ আশীর্বাদ করে পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমার অবর্ত মানে যেন ও এই অনুষ্ঠানটা চালাবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তো আজকে হীরা চন্দাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। তুমি কৃপা করি আমার ঘরে কাউকে দিও, আমার জন্য আমার প্রভুর সেবার জন্য। তুমি না করুণা করুণা ধন রত্ন চাহিনা তুমি কৃপা হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি যাদের এত প্রেম ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দিতে। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয় কেন? আমার সেবা পূজাটা করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে কি গো, তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখবে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না। এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়। এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই প্রসাদ নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময়ও ভগবানের আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে কি গো, দেখবে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো মোহিনী, এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আকাশ পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও, কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তেরা কি করে। 3 দিন উপবাস, 3 দিন
গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরাচন্দ্রকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো? আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরে একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরাচন্দ্র গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে। ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে যাও, ভক্তবান হয়েছে, এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরাচন্দ্র আর ঘরে ফিরতে না, এমন লীলাকার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ। ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বলবো হঠাৎ বাবা পরিষ্কার পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে হীরাচন্দ্র ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মণিকে ছটফট করছে, যন্ত্রণায় চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মণির কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্রের হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছি, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী মোহিনী সারা দেবে, যে সারা দেবে সে তো পৃথিবীতে আসবে। দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমাবে। ও মোহিনী তুমি ঘুমাবে, একবার কথা বলো। দেখো, তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি। খাবে না? কোনো আওয়াজ কি এতক্ষণ ধরে ডাকছে? আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তার কাটা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে উঠলেন, দেখো তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা পেয়েছে, একবার দেখো তুমি তাকিয়ে। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, একটাও তো কথা বলছি। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল
দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে চিৎকার দয়াবা এ তোমার কেমন লীলা কেমন খেলা ও গো দয়া ও কৃপা কৃপা নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো অধিকার নিঠুর দিয়েছ ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিও, ব্যথা দিয়ে তুমি যত সুখ তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও, দিয়ে যদি সব কেড়ে নেবে কি বলেছিল তোমায় দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। তার জন্য একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করবে। আর একবার যদি তোমার
সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সরে চার কষ্ট অন্ধকার হয়ে যায়। আজকের ছেলেটাকে মেয়েটাকে বলে নিয়ে কাঁদছে, বলে দাদা একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো, ওর মাকে তো রেখে তুমি তো মাকে দিতে পারো, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারো। মনে রেখো মা, রাখে বলি মারে গিয়ে মারে বলি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার রাখলে রাখবে, আর ভগবান যদি বলে রাখবে কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মনি মানিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। কামধেনুটা ওই হীরাচন্দ্রের পদ্মকুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবি ডাকছে, আর যেই না হাম্মা হাম্মা রবি ডাকছে, হীরাচন্দ্র মেয়েটাকে কোলে করে নিয়ে স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাছে দিয়েছে। একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কি গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে আমরা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছ, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই, এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্ত প্রবার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিল রাম সীতার যুগল মূর্তি, পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো, আমার মাথাতে ওটা কি গো লাল মতো, কি ওটা পরে না? কে বলেছে পরে না? সব পরে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না, হনুমান বলছে আমার মা সিঁদুর কেন মেয়েরা পরে, সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না, মানে ওর সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে ছোট্ট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই বাবা সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে আমি তো বলে যাচ্ছি ওগুলো সিঁদুর নয়, তাহলে যেটা সিঁদুর নয় তাহলে সেটা কেন ব্যবহার করবো? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা কলা, আর এই লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই, এ আর নেই, কেন যেন নেই। এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনে স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা কলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়, তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য করে। আমার মা তাহলে তুমি কেন করেছ?
আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে হনুমান, এই হনুমান এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন, কি হয়েছে? তো যেই না বাবা ভয় কাঁপছে, হনুমান বলছে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো মা স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছ? বললো তো রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিলে তোমার মঙ্গল চাইলে পারে। আরে হনুমান সকালবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে ভালো ভালো না জানি কত বলো না জানি কত মঙ্গল হলো, একেবারে বলো 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 না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে, সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা আর দেই না টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনদিন মুক্তোর মালা সাজে? যেই না কথাটা বলা, হনুমানে কেঁদে বলল এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা ওগো মা তুমি আমায় হনুমান বলো না। না হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছে? বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখো আমার রাম সীতা যুগলে ওই না আলো করে বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে মা গো, ওই মুক্তোর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কুপি আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম আছে, মালাতে রাম সীতার নাম নাই। মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল হনুমান তুই আমায় এত ভালোবাসি, তুই হৃদয় ছিঁড়ে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারল ভগবানকে সেবা পূজা করতে। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইল। আচ্ছা বলো তোমার আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কান দেন কাছে সুন্দর।
এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবই। মেয়েটার নাম রাখলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী, মেয়েটার নাম রাখা হলো সবরী। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো যত্ন হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্দাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখলাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আল্লাহ দেখেছে। তখন কারেন্ট ছিল না, তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্দাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে। আর সবরই ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী, আর যখনই উল্টে পড়ে গেল পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি সবরী ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর তাহলে মেয়েটা ঠিক পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরীকে জ্বালিয়ে দিল। সবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরীকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দাল জানে না, হীরা চন্দাল ভিক্ষা করে দিয়েছে। আর মনের আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান, তুমি এখনো কেন
সব প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, তোমাকে আমায় নিতে হবে না। আমি আসছি তোমার ওই সরজুরি জন্য আমি প্রাণ ত্যাগ করবো। হীরা চন্দ্রাল সবে ধাম দিতে যাবে, আর হঠাৎ দেখলো কি জানো, পিছনে তাকিয়েছে, দেখে গাভীর উদরের নিচে সবরই চুক্তি করে বসে চুক্তি করে ডাকছে, বাবা হবে কেন? দেখতে পাচ্ছেন আমি তার নিচে বসে আছি। সেই যে গ্রাম ধেনুটা সবরীকে উদরের নিচে চুক্তি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, গাভীটা আমার সবরীকে আগলে রেখেছে। এটাই ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই, তারা এ জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা হবে।